বিডিআর হত্যাযজ্ঞে ১৬ বছর আজ প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। দিনটি উপলক্ষে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানায় নিহত শহীদ পরিবারের সদস্যরা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআরের দরবার চলাকালে কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। পথভ্রষ্ট সদস্যদের সেদিনের হামলায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ নিহত হন ৭৪ জন। ১৬ বছর পর এবার এই দিবসটি পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। দিবসটি উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব, প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনী প্রধান পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক, শহীদ পরিবারের কয়েকজন নিকটাত্মীয়। শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন শ্রদ্ধা জানাতে আসা উপস্থিত সবাই। বর্বরোচিত এই হত্যাকাণ্ডে দ্রুত বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। আমরা অনেক খুশি কি এই দিনটা ফাইনালি ডিক্লেয়ার করা হয়েছে এই শহীদদের জন্য। এই বিচারটা যদি খুব তাড়াতাড়ি হইতো দেখতে যাইতো, আমাদের তো বয়স হয়েছে। আজকে না হোক কালকে তো হবে, ইনশাল্লাহ হোক। আমরা একটু ধৈর্য ধরে আসছি। দিবস তো অনেক কিছুই হয়, ডিম দিবস, মুরগি দিবস, বহু দিবসই হয়। এটা আমি বহু ক্ষেত্রে সবসময় বলেছি, বাট এটা দিতে কেন এত বাধা ছিল আমি বলতে পারবো না। আমরা আন্দাজ করছি এর পিছনে কারা ছিল, তো সেই পর্দাটা আশা করছি তারা সরিয়ে আনবেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু বিচারের জন্য তদন্ত কমিশন করা হয়েছে। তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের ৩ মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারের আওতায় নেওয়া হবে। পিলখানায় হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন সংগঠন ও সংস্থা। 2 দিন ধরে এই হত্যাকাণ্ড চললেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের যোগসাজশে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এটার পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টিকে উদ্ঘাটন করা এবং যারা দায়ী তাদেরকে তাদের শাস্তি নিশ্চিত করা, তদন্তের মধ্যে বিচারকে নিশ্চিত করা। বর্তমানে যেটা হচ্ছে সেখানেও আমরা আশা করব সম্পূর্ণ নিরপেক্ষভাবে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয়। এই ঘটনা যেন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা না করা হয়, সেজন্য আমরা নিরীহ নিরপরাধ বিডিআর সদস্যদেরও আমরা মুক্তি দাবি করছি। দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানানো হয় শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।